আমরা যেরকম দেখবেন মাঝে মাঝে আমরাই নিজেদেরকে এত দোষারোপ করি, মানে এক কথায় বিরক্তিকর, শুনতেও বিরক্তিকর। আর যিনি ভাবেন আমি শুধু ভাবি, তার কি বিরক্তি লাগছে না একটু? আমার তো মনে হয়, আমার ব্যক্তিগত অভিমত, যে যখন আমরা ভগবানের সুযোগ সুবিধা যে আমাদেরকে দিয়েছেন ভগবত ভক্তিতে উন্নতি সাধন করার জন্য, তার সুযোগ গ্রহণ না করে শুধু নিজেকে ধিক্কার দেওয়া, এটা প্রকৃতপক্ষে ভগবানের প্রতি অকৃতজ্ঞ প্রকাশ করা। ঠিক যেরকম একজন বাবা মা সন্তানের জন্য কত কিছু করে, সমস্ত সুযোগ সুবিধা করে দিয়েছে, তাকে বড় করা, লেখাপড়া করা, আর ও শুধু বলতেই আছে, ও আমার দ্বারা কিছু হবে না, আমাকে কেউ সাহায্য করে না, বাবা মা সাহায্য করে না, আমার জন্য কিছুই করলো না। এটা অকৃতজ্ঞ না তো কি? নিঃশ্বাস ফেলতে পারছি তো, আমি বেঁচে আছি তো, এখনো বাড়িতে জপমালা আছে তো, না খেয়ে তো মরছি না, ছোট হোক বড় হোক থাকার জায়গা আছে, ভক্ত সঙ্গ আছে, চরণামৃত আছে, ক্লাস শুনতে পাচ্ছি, গুরুদেবকে দর্শন করতে পারছি, সে সরাসরি হোক বা অনলাইনের মাধ্যমে হোক। এত অকৃতজ্ঞ কেন? সেই জন্য ভরত মহারাজের এই যে নিজেকে ধিক্কার দেওয়ার ব্যাপারটা, উনি নিজেকে ধিক্কার দিচ্ছেন। ও হরিণ কত ভালো ছিল, ও চলে গেল, আমার দোষে আমার ধিক। এইটাই আমাদের দুর্দশা। কোন ভক্ত সে নিজেকে অযোগ্য বলে মনে করে সবসময়, কিন্তু ওই রকম অযোগ্য বলে মনে করে না যে সুযোগ সুবিধাগুলো নেবে না আর শুধু বলতেই থাকবে, আমার দ্বারা কিছু হবে না, আমার কিছু হবে না, আমি কত খারাপ, আমি কত খারাপ, আমি কত খারাপ বলে জপ করছে না।